قالت رب ابن لي عندك بيتا في الجنة। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত আসিয়া বলছে, ও মালিক, ও আমার রব, তুমি জান্নাতে তোমার পাশে আমার জন্য একটি ঘর বানিয়ে দাও। জীবন তো চলেই যাবে, সব কিছু দিয়ে পরীক্ষিত হয়েছে আল্লাহ, জীবন দিয়ে দেব তবু ঈমান দেব না। ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, শুধু জান্নাতে তোমার পাশে আমার জন্য একটা ঘর বানিয়ে দিও। কন্যা সুবহানাল্লাহ। ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন, ফিরআউন এবং তার কওমের জুলুম থেকে আমাকে হেফাজত করো। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতে আল্লাহর পাশে একখান ঘর চাই কি চাই না? সবাই চাই না? বিনুর মানুষ চায় না। চান আপনারা? সবাই চান? কারা কারা চান দুই হাত তুলে দেখান তো আল্লাহকে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে, সবাই আমিন। সত্যি চান তো? সত্যি চান। আল্লাহর ঘর পাওয়ার জন্য এখন যদি আপনাকে ধরে নিয়ে বলে, তুই যে আল্লাহর উপর ঈমান আনছ, তোর একটা হাত কেটে ফেলবো, ঈমান থাকবে? আছেন? চলে গেছে নাকি সবাই? এমনি তো চোখে কম দেখি, রাতের বেলা আওয়াজ না থাকলে তো বোঝাই যায় না। আছেন? এখন যদি ধরে নিয়ে বলে, তুই আল্লাহর উপর ঈমান এনেছিস, তোকে কারাদণ্ড দেওয়া হলো সারা জীবনের জন্য, আছেন আপনারা? ঈমান আছে আপনাদের? থাকবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, যদি বলা হয় এখন ধরে নিয়ে, তুই যে ঈমান আনছ, তোর সব সহায় সম্পদ আমরা ছিনিয়ে নেব, দিবেন? ঈমান দিবেন না সম্পদ দিবেন? দিবেন তো ইনশাআল্লাহ? যদি বলা হয় তুই যে ঈমান আনছ, তোর এখন সব স্ত্রী পুত্র সহায় সম্পদ সব ছিনিয়ে নেওয়া হবে, ঈমান দিবেন না সব দিয়ে দিবেন? দিবেন তো ইনশাআল্লাহ? দিবেন তো ইনশাআল্লাহ? কারণ কি? ঈমানের বিনিময় আমি যদি স্থির থাকতে পারি, দুনিয়া নিয়ে গেলেও আল্লাহর কাছে সম্মানিত হব। কথা বলেন ঠিক কিনা? আর যদি ঈমান না থাকে, পৃথিবী আমার থাকবে, মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাব। ভূমিকম্প চলে কি চলে না? এখন বলেন, ঈমান দরকার না দুনিয়া দরকার? তাদের কাছে আছে কামান, আমরা বলতে চাই আমাদের কাছে আছে ঈমান। কথা বলেন ঠিক কিনা? ঈমান যদি থাকে বিজয় হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করে, সবাই আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরাতুল আসরের ওহীপ্রাপ্ত হলেন, আসর যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল হলো, নাজিলকৃত এই সূরা আসর বিশ্বনবী আমাদের মধ্যে জানিয়ে দিলেন। আমরা সূরা আসর শুনলাম, অতঃপর আমি বাড়ির দিকে যাওয়ার সময়, এমন তো অবস্থায় মিথ্যে নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাজ্জাব, ভণ্ড নবুয়তের দাবিদার, সে আমাকে দাঁড় করিয়ে বলল, আমর ইবনুল আস, তোমাদের সাথীর কাছে যে ওহী নাজিল হতো, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মুসাইলামাতুল কাজ্জাব আমাকে বলল, ও আমর ইবনুল আস, তোমাদের সাথীর কাছে যে ওহী নাজিল হতো তা এখন নাজিল হয় নাকি? আমর ইবনুল আস বলেন, আমি তখনও ঈমান আনি নাই, ইসলাম গ্রহণ করি নাই। এমন তো অবস্থায় আমি বললাম, হ্যাঁ নাজিল হয়েছে তো, খুবই সংক্ষিপ্ত, সুসজ্জিত, বহু অর্থ বহনকারী, অলঙ্কারযুক্ত সংক্ষিপ্ত একটি কমপ্লিট সূরা নাজিল হয়েছে। মুসাইলামাতুল কাজ্জাব বলছে, কি সেই সূরা? আমাকে একটু শোনাও দেখি। মুসাইলামাতুল কাজ্জাবের এই কথা শুনে আমি তেলাওয়াত করলাম। সূরাতুল আসর তেলাওয়াত যখন হয়ে গেল, সূরাতুল আসর তেলাওয়াতের পর মুসাইলামাতুল কাজ্জাব বলতেছে, ও আমর ইবনুল আস, তোমাদের নবীর উপরে যেই সূরাটা নাজিল হয়েছে এরকম খুবই সংক্ষিপ্ত, বহু অর্থ বহনকারী একটি সূরা আমার উপরে নাজিল হয়েছে, পূর্ণাঙ্গ একটি সূরা। এ কথা বলার পরে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মুসাইলামা, তাই নাকি? তবে শোনাও দেখি কি নাজিল হয়েছে। মুসাইলামা তেলাওয়াত করছে, ইয়া ওয়াবার ইয়া ওয়াবার ওয়া ইন্নামা আনতা উযুনাইন,
ওয়া ইন্নামা আনতা উযুনাইন ওয়া সাদরু সাদিরুকা হাফরুন নাকুরুম, যার অর্থ হচ্ছে বিরাল আকৃতির পানি, যার কানগুলো বড় খাড়া খাড়া, তার চেহারাটা বুকটা প্রশস্ত, দেহে উপেক্ষায় চেহারাটা বিদঘুটে। মুসাইলামাতুল কাজ্জাব বলছে, কি বুঝলা? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও মুসাইলামা, আরবের মানুষ তোকে যতটুকু চিনে তুই তো ভালো করে জানিস, সবচেয়ে বেশি তোর সম্পর্কে ধারণা রাখি আমি। তুই যে মিথ্যা বলছিস, তোকে প্রমাণ করার জন্য অন্য কিছু প্রয়োজন নাই। কন্যা সুবহানাল্লাহ। কোরআনের এই বাণীগুলোকে মিথ্যে প্রমাণ করার জন্য তৎকালীন সময়ে যেমন ইন্ধন ছিল, সাপোর্ট ছিল, এখনো সেই সাপোর্ট এবং ইন্ধন আছে না নাই? কথা বলছেন যে আস্তে, মনে হয় যেন মিথ্যা কথা বলতেছি। আছে না নাই? আছে। মুসাইলামাতুল কাজ্জাব সেই সময় এই কথাটা বলার সাথে সাথেই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, যদিও তিনি ঈমান আনেন নাই, কিন্তু তিনি সহজে বুঝে নিয়েছেন এটা আল্লাহর বাণী নয়, এটা তার বানানো মন গড়া কথা। কথা বলেন ঠিক কিনা? সূরাতুল আসর যখন নাজিল হয়েছে, সাহাবা আজমাইনদের মধ্যে একটা আমল শুরু হয়েছে। আমলটা কি ছিল? একজন সাহাবী অপরজনের সাথে, অর্থাৎ দুইজন সাহাবীর যদি সাক্ষাৎ হতো, একে অপর থেকে বিদায় নিতেন না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না একে অপরকে সূরা আসর তেলাওয়াত করে শোনায়। কন্যা সুবহানাল্লাহ। আমরা দেখা হলে বন্ধুকে ভালোর খোঁজখবর জিজ্ঞেস করি না? পারিবারিক হাল অবস্থা জিজ্ঞেস করি না? সর্বশেষ দোয়ার দরখাস্ত নিয়ে বিদায় নিয়ে কি নিই না? ঠিক একই পরিস্থিতি ছিল। সাহাবা আজমাইন বিদায় নিতেন না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না একে অপরকে সূরাতুল আসরের তেলাওয়াত না শুনাতেন। কন্যা সুবহানাল্লাহ। হযরত ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন, পৃথিবীবাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছে 114টি সূরা, এই 114টি সূরা দরকার নাই, শুধু সূরাতুল আসর যদি কোনো মানুষ মনোযোগ দিয়ে শোনে এবং পড়ে, তবে তার জন্য এটাই কল্যাণকর এবং এটাই তার জন্য হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। সূরা আসর, এই সূরাটা কোরআনুল কারীমের 103 নম্বর সূরা। কত নম্বর সূরা? 103 নম্বর সূরা। এই সূরার মধ্যে আয়াত রয়েছে 3টি, রুকু রয়েছে 1টি। এই সূরাটা হিজরতের পূর্বে নাজিল হওয়ার কারণে সূরাটাকে বলা হয় মক্কি সূরা। কথা বোঝেন আমার? এই সূরার বিষয়ে মুফাসসিরিন ইকরাম নামকরণের বিষয়ে 3টা মতামত দিয়েছে, তার মধ্যে 2টা মত একই রকম, যার ফলে আমরা 2টা মত ধরব। 1 নম্বর মত, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল আসরের প্রথম আয়াতে ওয়াল আসর এই শব্দ দ্বারা কোনো মুফাসসির ইকরাম বলছেন এটা সময়ের শপথ, মানে মহান কিয়ামত দিবসের শপথ করেছেন আল্লাহ। অন্য দল মুফাসসির ইকরাম বলতেছেন এটা সালাতুল আসরের ওয়াক্তের কসম করেছেন। সুবহানাল্লাহ কইবেন না? ওদের দলিল কি? ওরা বলছেন যে আল্লাহ তাআলা সূরাতুল আসর সম্পর্কে কোরআনুল কারীমে আয়াত নাজিল করেছেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, যে তোমরা দিনের মধ্যবর্তী সালাতটাকে যত্ন করো, হেফাজত করো। মুহাদ্দিসিন ইকরামের মধ্যে অন্যতম ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার সালাত অধ্যায়ের মধ্যে, সুনানুত তিরমিজি সালাত অধ্যায়ের মধ্যে আসরের সালাত বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস নিয়েছেন, যে হাদিসটা এমন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমার সাথীরা, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কেউ যদি সমস্ত সম্পদ হারিয়ে ফেলে, তার স্ত্রী সন্তান হারিয়ে ফেলে, সে কি ক্ষতিগ্রস্ত হবে না? সে কি নিঃস্ব নয়? সে কি দেউলিয়া হয়ে যাবে না? আচ্ছা আপনারা বলেন তো, আপনার যদি সমস্ত সম্পদ এবং স্ত্রী সন্তান হারিয়ে যায়, আপনি কি ক্ষতিগ্রস্ত হবেন না? ক্ষতিটা ফিল করবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো মানুষের যদি সালাতুল আসর কাজা হয়ে যায় বা তার জীবন থেকে ছুটে যায়, সে এর চেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আল্লাহু আকবার। জীবনে কত সালাত আমরা কাজা করেছি না? ইচ্ছায় অনিচ্ছায়। আল্লাহ আমাদেরকে মাফ করুক, সকলে আমিন। সালাতুল আসরের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করে সকলে আমিন। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা নাজিল করেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে।
ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। এখানে ইনসান শব্দটা যদিও এক বচন গ্রহণ করেছে, ইনসান শব্দের অর্থ মানুষ, কিন্তু মানুষ তো একটা জাতি, জাতি কি না? মানুষ একটা জাতি আল্লাহর সৃষ্টির মধ্যে। এখানে মানুষ বলতে হিন্দুদের কি বাদ দেওয়া হয়েছে? বুঝে থাকলে আওয়াজ দিবেন। হিন্দুদেরকে বাদ দেওয়া হয়েছে, খ্রিস্টানদেরকে বাদ দেওয়া হয়েছে, বৌদ্ধদেরকে বাদ দেওয়া হয়েছে, মুসলমানদেরকে বাদ দেওয়া হয়েছে। সমগ্র জাতিকে আল্লাহ উল্লেখ করে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। এই ক্ষতির মধ্যে নিমজ্জিত যে মানুষ আছে, সে মানুষের মধ্যে আমি আর আপনি আছি না নাই? জোরে বলেন আছি না নাই? এবার একটা উদাহরণ দিই। ধরেন আপনাকে কাঁচামালের দোকানে চাকরির জন্য দেওয়া হলো। এখন আপনি কাঁচামালের দোকানে গিয়ে চাকরি করতেছেন। প্রথম দিনে দেখলেন 1 কেজি আলু কেনা হয় 8 টাকায়, বিক্রি করা হয় 18 টাকায়। লাভ কত? 10 টাকা লাভ হয়। এখন আপনি যদি এই 10 টাকা লাভ দেখে বাড়িতে চলে আসেন, আর চাকরি করা লাগবে না, বাড়ির সমস্ত জায়গা জমিন যা আছে সব বিক্রি করে দিয়ে 1000 টন আলু কিনলেন। আলু বিক্রি করে একদিনেই কোটিপতি হয়ে যাবেন। এমন তো অবস্থায় যেই দোকানে আপনি চাকরি করেন, সেই দোকান মালিক বলতেছে তুমি ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে, তুমি ক্ষতির মধ্যে নিমজ্জিত আছো। এই কথাটা যদিও আপনি বোঝেন নাই বা বুঝতে চান নাই, আসলে দোকানদার আপনার যে মহাজন ছিল, সে যে বলছে আপনি ক্ষতির মধ্যে আছেন, কথাটা সে বুঝে বলছে না বুঝে বলছে? এখন আপনি আনলেন 1000 টন আলু কিনে আনলেন। আনার পরে প্রথম 1 সপ্তাহের ভিতরে আপনি আলু বিক্রি করলেন 500 কেজি। কত কেজি? জোরে বলেন। মানে হাফ টন। আরও রয়েছে কত? 9,950 টন বা 900, যতটুকুই থাকুক, বেশিরভাগ আলুটা তো রয়েছে নাকি? এই আলুটা কি প্রথম 1 সপ্তাহ যে গতিতে বিক্রি হয়েছে, পরবর্তী সপ্তাহে কি একই গতিতে বিক্রি হবে? হবে না। এবারে বলেন, আলু যদি থেকে যায়, এ আলু কাঁচা মাল 1 সপ্তাহ পরে পচা ধরার সম্ভাবনা আছে না নাই? আছে। যেগুলো আপনি দেখবেন সামনে আছে, সেগুলো বেছে বেছে আলাদা করতে পারবেন। যেগুলো আলুর নিচে আছে সেগুলো দেখতে পাবেন। এখন আপনি 1 সপ্তাহ পরে দেখলেন আলুটা বিক্রি হচ্ছে না, আপনার লস হয়ে যাচ্ছে নাকি লাভ হচ্ছে? লস। এখন আপনি মহাজনের কাছে গেলেন, আপনি যে ক্ষতির কথা বললেন, কিভাবে ক্ষতি হবে বলেন? উনি আবার আপনাকে বললেন তুমি ক্ষতিগ্রস্ত, তুমি ক্ষতির মধ্যে নিমজ্জিত। আপনি বাড়িতে আসলে ঘুম হবে আপনার? কথা বলেন, ঘুম হবে? ঘুম হবে না। আবার গেলেন, ফোন দিলেন অথবা আবার গেলেন তার কাছে, সে আবার বলল আপনি ক্ষতিগ্রস্ত। এখন শেষবারে উনি আপনাকে বুঝিয়ে দিল যে তুমি যে আলু এনেছো তার উপরে যদিও ভালো আছে, ভিতরে সব পচে যাচ্ছে, বিক্রয় স্লো হয়ে গিয়েছে, অর্থাৎ তুমি ক্ষতির মধ্যে আছো। এই কথাটা শোনার পরে আপনি যে লাভ ধরেছেন, সেই লাভ দিয়ে বাদ দিয়ে কেনা দামের চেয়েও কমে বিক্রি করার সম্ভাবনা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে এবারে যদি বুঝে থাকেন সচেতন মানুষ, একবার জবাব দিবেন। দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্ত বলার পরে এই কথাটা বুঝে আসলে আপনার যেমন রাতে ঘুম থাকে না, আল্লাহ যে আপনাকে ক্ষতিগ্রস্তের কথা বলেছে, এই ক্ষতির পরিমাণ দুনিয়ার চেয়ে কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? যদি বেশি হয়, দুনিয়ার সম্পদগুলো বিক্রয়ের সময় যখন আপনি কেনা দামের চেয়েও কমে বিক্রি করেন, এবারে বুঝে আসলে বলেন আল্লাহ যে বলেছে ক্ষতিগ্রস্ত, এটা যদি বুঝতে পারেন এখনই সেই ক্ষতিগ্রস্ত থেকে বাঁচা দরকার আছে না নাই? যদি বাঁচার দরকার থেকে থাকে, তাহলে আমরা এবারে কোরআনের আয়াতকে অনুসরণ করে দেখি। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। ক্ষতিগ্রস্তদের আয়াত রয়েছে প্রায় 40টা। কয়টা? ধারাবাহিকভাবে যদি বলা হতে এক রাত শেষ হয়ে যাবে। এর মধ্যে প্রথম আয়াতটা হচ্ছে আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ উলাইকা হুমুল খাসিরুন। যারা আল্লাহর সাথে ওয়াদা করেছেন অতঃপর ওয়াদা ভঙ্গ করেছে এবং জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করেছে,
কয়টা বলেছে? 3টা। 1 নম্বরে যারা আল্লাহর সাথে ওয়াদা করেছে এবং ওয়াদা ভঙ্গ করেছে। 2 নাম্বার ওয়াদা ভঙ্গ করে ফেলেছে। 3 নাম্বার জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করেছে। এই 3টা গুণ যাদের মধ্যে আছে তারা সবাই ক্ষতিগ্রস্ত। ঘোষণা কার? বিশ্বাস হয় কি হয় না? এবার আসেন মাঝামাঝি অবস্থায় কোথায় বলেছে ক্ষতির কথা? কুল কাফা বিল্লাহি বাইনি ওয়া বাইনাকুম শাহিদা, সূরা আনকাবুতের মধ্যে বলছেন ওয়াল্লাযীনা আমানু বিল বাতিলি ওয়া কাফারু বিল্লাহ উলাইকা হুমুল খাসিরুন। যারা আল্লাহর উপর থেকে ঈমান সরিয়ে বাতিলের উপর ঈমান রেখেছে, আল্লাহ বলছেন তারা সবাই ক্ষতিগ্রস্ত। বুঝে আসে কথা? এবারে সর্বশেষ ক্ষতির কথা বলছেন, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে। এই ক্ষতির মধ্যে মানুষ কারা? সবাই ক্ষতির মধ্যে। কারা? সব মানুষ। আমি বাকি আছি? আপনি বাদ আছেন? তাহলে একবার বলেন তো আমরা সবাই কিসের মধ্যে আছি? ক্ষতির মধ্যে। এই আয়াতকে ব্যাখ্যা করতে গিয়ে কোনো মুফাসসির ইকরাম বলেন এটা হচ্ছে লাভ লসের খতিয়ান অথবা লাভ লসের মানদণ্ড। বুঝে কথা? বুঝে আসে? আমরা কোনো কিছুর ওজন দিতে গেলে ধরেন মিটারের কাছে বা পাল্লার কাছে যাই কি যাই না? কথা বলে না। যাই কি যাই না? যাই। তো এই মানুষ যে ক্ষতিগ্রস্ত আছে, কে লাভের মধ্যে আছে আর কে ক্ষতির মধ্যে আছে, এটা মাপার মেশিন হচ্ছে কোরআনের এই সূরা আসর। এটাকে মুফাসসির ইকরাম বলেন এটা হচ্ছে লাভ লসের খতিয়ান। কথা বোঝা যায়? এবারে মূল আলোচনায় আসি আমরা। আল্লাহ তাআলা ক্ষতিগ্রস্তদের তালিকা দিয়েছেন এবং কারা ক্ষতিগ্রস্ত নয় তাদের তালিকা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু, শুধু তারা ব্যতীত যারা ঈমান এনেছেন, ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সালেহা করেছে। আমরা যারা আছি সবাই কি ঈমানদার? কথা যে বাইর হয় না। ঈমান আনি নাই আমরা? ঈমান আনছি তো। ঈমানের বিষয় মৌলিক 7টা বিষয়ের উপরে 3 জিনিস দ্বারা স্বীকৃতি দেওয়া হচ্ছে ঈমান। বুঝেন তো? 3 জিনিসকে ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। জবানে স্বীকৃতি দেওয়া, অন্তরে বিশ্বাস করা, কাজে পরিণত করার নাম হচ্ছে ঈমান। কিসের উপরে? শরীয়তের সমস্ত বিধান বুঝে আসুক বা না আসুক, সকল কিছু দেখতহীন কণ্ঠে আপনার বুঝে আসুক বা না আসুক, আপনার মেনে নেওয়ার নাম হচ্ছে ঈমান। এক কথা, এটা হলো সংজ্ঞা। শরীয়তের কোনো বিষয় আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, এটা আপনার বুঝে আসুক বা না আসুক, এটার উপরে ঈমান। এটা বিশ্বাস করা, মেনে নেওয়াটাই হচ্ছে ঈমান। এটা আপনার পক্ষে যেতে পারে, বিপক্ষে যেতে পারে, এটা আপনি মেনে নেওয়ার নাম কি? ঈমান। ও আমিলুস সালিহাত, আমলে সালেহা হচ্ছে ওইটাই যেটা আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, আল্লাহর হুকুম কেন্দ্রিক, আল্লাহর হুকুম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত সবটাই হচ্ছে আমলে সালেহা। কান্না সুবহানাল্লাহ। নামাজের মধ্যে আছে না নাই? যাকাত আছে না নাই? সাদাকা আছে না নাই? অর্থাৎ টোটাল প্যাকেজটাই হচ্ছে আমলে সালেহা। শুধু আল্লাহর হুকুম, রাসূলের সুন্নাহ থাকতে হবে। এই 2টা শর্ত অনুযায়ী যা করবেন ঘুমানোটা পর্যন্ত আমলে সালেহা। কান্না সুবহানাল্লাহ। তাহাজ্জুদ প্রতিদিন পড়তে পারেন এমন কে আছেন? হাত তোলেন। পড়তে পারেন? পড়তে পারেন না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো বান্দা সালাতুল ইশা জামাতে পড়ে এবং ফজর জামাতে পড়ে, সারা রাত তাহাজ্জুদ পড়ার সওয়াব দেওয়া হয়। কন্না সুবহানাল্লাহ। এত আস্তে কইলেন সুবহানাল্লাহ। ওয়া তাওয়াসাউ বিল হক, আমলে সালেহা বুঝতে পেরেছেন? এবার আসেন ওয়া তাওয়াসাউ বিল হক। ওয়া তাওয়াসাউ বিল হক হচ্ছে পরস্পরকে হকের দাওয়াত দেওয়া। কিসের দাওয়াত দেওয়া? হকের দাওয়াত দেওয়া। এটাতে একটু কষ্ট। ক্ষতি থেকে বাঁচতে চান কি চান না? ক্ষতি থেকে বাঁচতে হলে যেটা করলে ক্ষতি হবে না, আমি ক্ষতির মধ্যে থাকবো না, এটা জানা দরকার আছে না? এবার আসুন হকের পথে দাওয়াত দেওয়াটা কেমন হবে। হক পথের আহ্বানটা আপনি করেন কি না সেটা একটু যাচাই করেন। আপনি কি 5 ওয়াক্ত নামাজে আসার সময় আপনার সন্তানকে, আপনার প্রতিবেশীকে 5 ওয়াক্ত নামাজের কথা বলতে পারেন? আপনি কি সৎ পথে কাজ করার জন্য, উপার্জন করার জন্য বলতে পারেন? পারেন না। তার মানে আমরা এই হকের পথে দাওয়াতি কাজটা যেটা পরস্পরকে বলার বিষয়, সেটা পারি না। কারণ কি? এটা বলতে গেলে আমাদেরকে প্রথম বাধা দিবে হয়তো আমাদের পিতা। কথা বলেন ঠিক কিনা? হক পথের কথা বললে বাধা হতে পারে আপনার ভাই, হক পথের কথা বললে বাধা হতে পারে আপনার মসজিদের
ইমাম, মসজিদের মোতাল্লি, মসজিদ কমিটি, হক কথা তো সবার সহ্য হয় না। এটা নবীদের ক্ষেত্র হয়েছে, আপনার ক্ষেত্র হতে পারে কি পারে না? পারে। হক পথে যারা দাওয়াত দিয়েছেন তারা প্রথম সারির সবাই হচ্ছেন নবী। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণ নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত যতদিন পর্যন্ত হকের দাওয়াত দেন নাই ততদিন পর্যন্ত সবার কাছে প্রিয় ছিলেন, চোখের সুরমা ছিলেন, মাথার তাজ ছিলেন। এই সমস্ত নবীরা যখন ইসলামের দাওয়াত দিলেন, হকের আহ্বান করলেন, সাথে সাথে তারা খারাপ হয়ে গিয়েছেন। রাসূলরা সবাই তাদের কাছে মিথ্যেবাদী হয়ে গিয়েছেন, পাগল হয়ে গিয়েছেন। এইভাবে গালি দিছে কি দেয় নাই? এই হক পথের কাজ যদি বুঝতে পারেন ওয়াতাওয়াসাউ বিস-সবর, তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে। এবার আসেন হক পথের কাজ কিভাবে করেছেন, কেন কষ্ট হয়। হক পথের দাওয়াত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, এতে কোনো সন্দেহ আপনাদের আছে? আছে? নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হক পথে দাওয়াত দেওয়ার কারণে বাড়ি থেকে বাইর করে দেওয়া হয়েছে কি হয় নাই? কথা বলছেন না আপনারা। এমনিতেই আসলে মনটা খারাপ করে দেওয়া হয়েছে। ওয়াতাওয়াসাউ বিল হক, হকের পথে দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাইর করে দেওয়া হয়েছে কি হয় নাই? হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইর হয়ে গিয়েছেন, যাওয়ার পরে মক্কা থেকে মদিনায় অবস্থান করলেন। মদিনার সাথে সকল রাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করা হলো এবং একটা পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথীরা যেন ভালো থাকুক, এটা কাফের এবং মুশরিকেরা চাইল না। তারা ভাব সাজলো, জিহাদের ডাক দিল, যুদ্ধ করবে মুসলমানদের সাথে। ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধে মাত্র ৩১৩ জন সৈনিক নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে দাঁড়ালেন। এমন তো অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে শঙ্কিত অবস্থায় একটা ভাষণ দিলেন যে এমন সৈনিক নিয়ে আমি জিহাদের ময়দানে যাচ্ছি যারা কোনোদিন অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধ করে নাই, কোনোদিন জীবন বাজি রেখে কোনো যুদ্ধের ময়দানে উপনীত হয় নাই, এমন সব জাতিকে নিয়ে আমি উপনীত হচ্ছি। এরা কি যুদ্ধ করবেন না পালায়? এই একটা শঙ্কা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে দাঁড়ালেন। এমন তো অবস্থায় আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন। দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, আপনি কি আমাদেরকে নিয়ে কোনো শঙ্কায়? আপনি আমাদেরকে নিয়ে কোনো শঙ্কা বোধ করবেন না, আপনি পেরেশান হবেন না, চিন্তিত হবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমরা বনি ইসরাইলের উম্মত নই। কন্যা সুবহানাল্লাহ। তারা বলেছে ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা হাহুনা কাঈদুন। ইয়া রাসূলুল্লাহ, তারা বলেছে ও মূসা, আপনি যান আর আপনার আল্লাহ যাক যুদ্ধের ময়দানে। আমরা যুদ্ধের ময়দানে যাব না, আমরা বসে বসে তাসবিহ বুনব, সালাত আদায় করব, অর্থাৎ আপনি যান জিহাদের ময়দানে, আমরা যাব না। ইয়া রাসূলুল্লাহ, তারা এই কথা বলেছে, অথচ আমরা কি বলি আপনি শুনুন। ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুম ওয়া মুকাতিলুন। ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে আপনিও চলুন, আমরাও যাব, আপনার আল্লাহও থাকবে। জিহাদের ময়দানে আমরা হকের পথে কাজ করে জিহাদের ময়দানে লড়াই করতে করতে এতক্ষণ পর্যন্ত লড়াই করব যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে প্রাণের স্পন্দন চলতে থাকবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম যুদ্ধের ময়দানে এমন সমস্ত সাহাবীদেরকে নিয়ে দাঁড়ালেন যারা লড়াই করবে পিতা সন্তানের বিপক্ষে, সন্তান পিতার বিপক্ষে, ভাই ভাইয়ের বিপক্ষে, চাচা ভাতিজার বিপক্ষে। এমন তো অবস্থায় যুদ্ধ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র ৩১৩ জন সাহাবী নিয়ে বদরের প্রান্তরে ১,০০০-এর অধিক সৈন্যের বিরুদ্ধে লড়াই করে সেই দিন বিজয় ছিনিয়ে এনেছেন। আর এই বিজয় দেখে মদিনায় যারা এখনো ঈমান আনে নাই, মদিনার আশপাশের যত গোত্র আছেন যারা এখনো ঈমান আনে নাই, মদিনার ওই সমস্ত মানুষগুলো বদরের বিজয় দেখে সাথে সাথে ঈমান আনা শুরু করেছে। কন্যা সুবহানাল্লাহ। অর্থাৎ সংখ্যা দিয়ে ইসলামের বিজয় আসে নাই, হকের পথে চলার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আমানতদার সত্যবাদীকে মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লাগছে কি লাগে নাই?
এই মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লেগেছে এত আমানতদার এবং সৎ ব্যক্তিকে, অর্থাৎ হকের কথা বলতে গেলে যে বিপদ আসে এটা আমরাও জানি, যার কারণে হকের কথা সহ্য হয় না। কথা বলেন ঠিক কিনা? হক কথা বলতে গেলেই বাধা, বিভিন্ন কৈফিয়ত দিয়ে বাধা, বিভিন্ন সূত্র দিয়ে বেঁধে দেয়, কিন্তু হক কথা যে বলা লাগবে তারা এটা ভুলেই গেছে। কথা বলেন ঠিক কিনা? হক কথা বলার হুকুমটা দিয়েছেন কে? ওমান আজলাম মিম্মান কাতাবা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। তার চেয়ে বড় জালেম কে হতে পারে যে আল্লাহর কথা বাদ দিয়ে, আল্লাহর কথাকে লুকিয়ে নিজ কথা চালিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? আয়াত কি আমার না আল্লাহর দেওয়া নাজিল? হক পথের দাওয়াত দিতে গেলেন বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বাধা আসবে। এই বাধা বিপত্তিটা হতে পারে আর্থিক দিক থেকে, হতে পারে সম্পদের দিক থেকে, হতে পারে দেহের দিক থেকে, হতে পারে জীবনের দিক থেকে। যত বাধা আসুক, যত বিপত্তি আসুক, ইমানদার হক পথে থাকবে একজনে পাওয়ার জন্য। চিল্লা এখন তিনি কে? আল্লাহকে পাওয়ার জন্য আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহকে যদি পেতে চান, আল্লাহকে যদি পেতে চান, হক পথ বাদ দিয়ে বাতিলের সাথে তাগুদের সাথে চলে কোনো কালে আল্লাহকেও পাওয়া যাবে না, আল্লাহর জান্নাতকেও পাওয়া যাবে। হক পথে চলেছিলেন হযরত আসিয়া এবং তার দাসী, নাম শুনেছেন? ফেরাউনের স্ত্রী ছিল। কার স্ত্রী? ফেরাউনের স্ত্রী, শাসক ফেরাউনের স্ত্রী। সমস্ত মানুষ তাকে রব হিসেবে মেনে নিয়েছে, শুধু স্ত্রী ব্যতীত। এমন তো অবস্থায় বলছে, তুমি শুধু একবার রব বলো, দেখো আমাকে স্বীকার করো, আর বলা লাগবে না। বলছে না, এক মুহূর্তের জন্য নয়, এক সেকেন্ডের জন্য আমি তোমাকে রব হিসেবে মানি। রবকে? আল্লাহ। এই কথা বলার পরে কিছুদিন পরেই জানতে পারলো আসিয়ার যে দাসী আছে সেও ঈমান গ্রহণ করেছে। কন্যা সুবহানাল্লাহ। দাসীকে ধরে নিয়ে যাওয়া হলো, বলা হলো, দাসী তুমি যে ঈমান এনেছ এক্ষুনি ঈমান ত্যাগ করো, না হয় তোমাকে এবং তোমার সন্তানদেরকে হত্যা করা হবে। দাসী বলছে, না না ফেরাউন, আমাকে আমার সন্তানকে হত্যা করলেও, একবার নয় বারবার হত্যা করলেও আমি আল্লাহর উপর থেকে কারো উপর ঈমান আনবো না। কন্যা সুবহানাল্লাহ। এমন কথা শুনে ফেরাউন গরম তাবার মধ্যে বা কড়াইয়ের মধ্যে তেল গরম করা শুরু করলাম। তেলগুলো উতরাতে আছে। এমন তো অবস্থায় আসিয়ার দাসীকে বলছে, ও দাসী, এখন ঈমান ত্যাগ করো, না হয় তোমার এই দুই সন্তানকে তেলের মধ্যে ভাজা ভাজা করে ফেলা হবে, তোমাকেও ধ্বংস করে দেওয়া হবে। দাসী বলছে, না না ফেরাউন, তোমার এই ভয় আমার হৃদয়ে স্পর্শ করতে পারবে না, তোমার এই দেখানো ভয় আমাকে ভীত করতে পারবে না, কারণ আমি এমন এক ভরসাকারী আল্লাহর উপরে ভরসা করেছি, যার উপরে ভরসা করলে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করা হয়। কন্যা সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের উপরে, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি। কন্যা সুবহানাল্লাহ। দাসী বলছে, না, কোন রকমের ভয় ভীতি দেখিয়ে তুমি আমাকে ঈমান হারা করতে পারবে না। এমন তো অবস্থায় গরম উত্তপ্ত তেলের মধ্যে দাসীর বড় সন্তানটাকে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেওয়া সময় সন্তান বলছে, মা, ঈমানটা কি ছেড়ে দেওয়া যায় না? পৃথিবীর বুকে আল্লাহর পরে সবচেয়ে বেশি মায়া মায়ের অন্তরে সন্তানের জন্য, ঠিক না বেঠিক? যার জন্য মা সদা সর্বদা সব সময় দোয়া করে, অবহেলিত হলো, আল্লাহ আমার চোখের মানিক, আমার কলিজার টুকরা, আমার সন্তানটাকে তুমি ভালো রেখো, তাকে কষ্ট দিও না। সন্তান ডেকে বলছে, মা, ও মা, ঈমানটা কি ছাড়া যায় না? মা বলছে, বাবারে, তুমি ওই উত্তপ্ত তেল দেখে ভয় পেও না, আল্লাহর উপর ঈমান রেখে তুমি ওই উত্তপ্ত তেলের মধ্যে ঝাঁপিয়ে পড়ো, আল্লাহ আমাদের মৃত্যুর পরে জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। কন্যা সুবহানাল্লাহ। সন্তান, বড় সন্তানকে ছেড়ে দেওয়া হলো। অতঃপর বলছে দাসী, একটা কিন্তু শেষ, আর একটা আছে কোলে। দুধের সন্তানের জন্য মায়া আছে না নাই? কম না বেশি? একটা প্রাণী, কুকুর, বাচ্চাগুলোকে মেরে ফেলা হয়েছে, দেখছেন না? এই মা কুকুর হলেও তার সন্তানের জন্য কত মায়া, দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে। আজকে দেখলাম একটা ভাই তার পোষা কুকুরের বাচ্চাগুলো এনে দিয়েছে দুধ খাওয়ানোর জন্য।
আল্লাহ তাকে উত্তম জাযা দান করুক, সকলে আমিন। দাসীকে বলা হলো, দাসী একটা তো ধ্বংস করা হয়েছে, যদি এখন ঈমান না ছাড়ো, আমি ফেরাউনকে রব হিসেবে না মেনে নাও, তবে তোমার কোলের দুগ্ধ পান করা সন্তানটাকেও কিন্তু জ্বালিয়ে দেওয়া হবে। দাসী বলতেও, ফেরাউন তুমি যত কথাই বলো না কেন, আমি আমার আল্লাহর উপর ইস্তেকামতের সহিত ঈমান এনেছি, আমার সব ধ্বংস হয়ে যাবে, সব হারা হব, জীবন দেব, তবু ঈমান দেব না। কন্যা সুবহানাল্লাহ। দাসীর কোল থেকে ছোট্ট বেগুনা মাসুম বাচ্চাটাকে নিয়ে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবে। এমন তো অবস্থায় বাচ্চাটা মায়ের দিকে তাকিয়ে রয়েছে, মা সন্তানের দিকে তাকিয়ে হৃদয়টা কেঁপে উঠেছে। এমন তো অবস্থায় কড়াইয়ের কাছাকাছি গিয়েছে, আল্লাহ তাআলা ওই সন্তানের রূহটা কবজ করেছেন। কন্যা সুবহানাল্লাহ। রূহ কবজকৃত এই সন্তানের রূহ ডেকে ডেকে বলছে, ও মা সাবধান সাবধান, ঈমান হারা হওয়া যাবে না, ঈমান হারা হলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না, দুনিয়ার চেয়ে আল্লাহর জান্নাত অধিক সুন্দর। কন্যা সুবহানাল্লাহ। হযরত আসিয়ার এই দাসী ঈমান হারা হয় না, এই দুইটা সন্তান পুড়ে ফেলা হয়েছে। 3 নম্বরে দাসীকেও পুড়ে ফেলা হবে। নিয়ে যাওয়ার সময় বলছে, দাসী ভেবে দেখ, 2 সন্তান শেষ, এখন যদি ঈমান না আন, আমার উপরে ঈমান না আনিস, রবের উপরে যদি বিশ্বাস স্থাপন করিস, তবে তোকেও পুড়ে ফেলা হবে। এখন একটা সুযোগ দেওয়া হলো, আল্লাহর উপর থেকে ঈমানটা সরিয়ে শুধু ফেরাউনের উপরে একবার তাকে রব হিসাবে মেনে নে। দাসী বলছে, ওরে ফেরাউন, আমার কোনো চাহিদা নাই, আমি এক আল্লাহর উপরেই ভরসা করে আছি, আল্লাহর উপরেই ঈমান এনেছি, শুধু তোর কাছে একটা মিনতি করি, আমার সন্তানদেরকে এবং আমাকে একসাথে দাফন করিস। কন্যা সুবহানাল্লাহ। আসিয়ার সেই দাসীকে তেলের মধ্যে নিক্ষেপ করে হত্যা করা হয়েছে। অপরাধ ছিল শুধু ঈমান, শুধু ঈমান। আর ঈমানটাই হচ্ছে এমন, আল্লাহ যা বলেন বিনিময়ে জীবন দিয়ে দেব, তবে ঈমান হারা হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই ঈমানের দাওয়াতটাই, সেই সত্যের বাণীটাই নাজিল হয়েছে নাকি ভিন্ন কিছু? সেই লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা তো মুসা আলাইহিস সালামও দিয়েছেন, কালেমা পার্থক্য ছিল। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিয়ুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল জাবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। কালিমা এক নয় কি? এক নয় কি? সেই কালেমার দাবিদার আসিয়ার দাসী ছিল, আমরাও সেই কালেমার দাবিদার। পার্থক্য হচ্ছে ঈমানের। কথা বলেন, মজবুতির পার্থক্য। আমরাও ঈমানদার, চায়ের বিনিময়ে বহু কিছু বিক্রি করে দিই। কথা বলেন ঠিক কিনা? 50 টাকার বিনিময়ে মূল্যবান সম্পদটা বিক্রি করে দেই। কথা বলেন ঠিক কিনা? 1000 টাকার বিনিময়ে সবচেয়ে সম্মানিত আমাদের ইজ্জত, সম্মান, গৌরব যেটার মধ্যে নিহিত থাকে, সেই মূল্যবান যোগ্যতার সাপোর্টটাও আমরা বিক্রি করি। আছে না নাই? এবারে পালা হচ্ছে আসিয়ার। কার? জোরে বলেন না। আসিয়ার। আসিয়া ঈমান এনেছে, ফেরাউনের স্ত্রী, রাজার বৌমানি রানী। কথা বলেন। বলছে যে ঈমান যদি না আনো, তবে তোমার সেই দাসীর মতো তোমার অবস্থাটাও হবে, এর চেয়ে ভয়াবহ হবে। সংক্ষেপে বলে দিচ্ছি, দাসীর ক্ষেত্রে যেটা হয়েছে আর হযরত আসিয়ার ক্ষেত্রে যেটা হয়েছে তার আরো ভয়ানক। আল্লাহু আকবার বলেন না। কি হয়েছে? লোহার চিরুনি দিয়ে তার হাড় থেকে গোস্তগুলো আলাদা করা হয়েছে। ঈমান ছেড়ে দিয়েছে। এ পর্যন্ত আপনাকে বলেছে, এই কোরআনের পথে চললে, কোরআনের কথা বললে তোর দেহ থেকে চামড়া আলাদা করা হবে, এমন কথা বলা হয়েছে? ফেরাউনি আচরণ এই জমিনে হয়েছে? হয়নি। তাহলে আপনি এরকম ঈমানদার হয়েছেন? গোস্তগুলো আলাদা করা হয়েছে চিরুনি দিয়ে। লোহার চিরুনি মানে আমরা নিড়ানি বলি না, মাটিতে চাষ দেওয়া হয় যে নিড়ানি, আশ্রা, সেটাই বলে। গোস্তগুলো আলাদা করা করে ফেলতেছে। বড় পাথর দিয়ে চাপা দেবে, বদ্ধপরিকরভাবে তারা পরিকল্পনা করছে। এমন তো অবস্থায় আল্লাহর কাছে আল্লাহর প্রিয় বান্দি হযরত আসিয়া একটা ফরিয়াদ করেছে। আল্লাহ তাআলা সূরাতুত তাহরিম এটা বলে দিয়েছেন। একটা মিসাল দিবে, একটা, মাইন্ড করবেন না তো। ঈমানের শক্তি বর্তমান সময়ে দেখেন, 2022 সালে
আফগানিস্তানের তালেবান তারা দীর্ঘ 20 বছর দেশের বাহিরে ছিল, শহর থেকে বাহিরে ছিল কি ছিল না। যারা আসবাবের ব্যবহার জানে না, কোথায় বসতে হবে, কোথায় খাইতে হবে, টেবিলে শুয়ে আছে, দেখেন নাই? পৃথিবীর সুপার পাওয়ার যাদেরকে ধরা হয় আমেরিকার কাছে আসমানি শক্তি আছে, পারমাণবিক অস্ত্র আছে, অজস্র সহস্র নয় অসংখ্য মিলিয়ন মিলিয়ন সৈনিক আছে, চতুর্দিকে তাদের সমর্থক আছে। মুসলিম রাষ্ট্রগুলোও তাদেরকে সমর্থন করে কি করে না? আর আফগানি সৈনিকদের কাছে শুধু ঈমান আছে। কি আছে? ঈমান আছে। তারা শুধু চেয়েছে আল্লাহর জমিন, আল্লাহর আইন কায়েম করব, আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করব। ঈমানি দৃঢ় বিশ্বাস নিয়ে কোরআনের পক্ষে কাজ করে গিয়েছেন। একাধারে তারা লড়াই করতে করতে 20 বছর পার করেছেন। আল্লাহ তাআলা মহাশক্তিদের বিপক্ষে বিজয় দিছে কি দেয় নাই? কি ছিল? ঈমান। আমরাও আজকে বিনয়ীর জমিন থেকে বলতে চাই, তাদের কাছে কামান থাকতে পারে, আমাদের কাছে যে অস্ত্র আছে সেই অস্ত্রের নাম ঈমান। আল্লাহ আমাদেরকে কবুল করে সবাই আমিন। এবারে জান্নাতে ঘর কে কে চান? হাত তোলেন। সবাই চান তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করে সবাই আমিন। এখন আমার তো কেউ এসে গায়ের গোস্ত নিবে না, নেবে? আর নিতে গেলে হয়তো দেখা গেছে সামান্য ঠেট দিলে মতামত পাল্টে যায়, আছে না নাই? এখন গোস্ত নিতে গেলে তো আমি আর আপনি দুনিয়াতে নাই, এলাকায় ছেড়ে দেবেন, ভাই আমি এটার মধ্যে নাই। কি বলেন? এখন সহজ করলে নিবেন? জান্নাতে যাওয়া, জান্নাতে ঘর বানানো যদি সহজ হয়, আপনারা গ্রহণ করবেন? ওরে এরা নিবে না রে। যদি আমি আপনাদের আর্থিক বিনিময়ে ঘর দেওয়ার ওয়াদা থাকে, আপনারা ঘর নিবেন জান্নাতে? আরে মানুষ তো দুনিয়ায় থেকে চাঁদের দেশে মাটি নেয়, আছে না নাই? আচ্ছা, চাঁদে যাওয়ার মতো ক্ষমতা আছে? মানে চাঁদে যাওয়ার মতো আপনার কাছে তো টাকা পয়সা থাকতে হবে রকেটে করে, নাকি? এখন এটা তো অনিশ্চিত, জান্নাত তো সুনিশ্চিত। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। তাহলে আপনাকে যদি সহজ প্রসেস দেখানো হয়, আপনি এটার বিনিময়ে জান্নাতে ঘর পেতে পারেন। আসিয়া তো গোস্ত দিয়েছে, জীবন দিয়েছে, অনেক অত্যাচার সহ্য করে জান্নাতের ঘর আবদার করে নিয়েছে। এখন আমি যদি বলি আল্লাহ রাসূল সহজ করে দিয়েছে এই বিনিময়ে, আপনারা সেই বিনিময় দিয়ে আল্লাহর জান্নাতে ঘর বানাতে চান তো ইনশাল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করে সবাই আমিন। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহান দিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক মালিক মালিক। আসলে গছ চাননি, আসলে চাননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার জমিনে যে মসজিদ নির্মাণ করে, আমি তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করে দেই। কন্যা সুবহানাল্লাহ। আসিয়া তো গোস্ত দিয়েছে, জীবন দিয়েছে। এখন আল্লাহ রাসূল বলছে আমার উম্মতের জন্য সহজ করে দেওয়া হলো, যদি তোমরা জান্নাতে ঘর পেতে চাও বান্দা, তোমাদের জন্য গোস্ত লাগবে না, তোমাদের জীবন লাগবে না। দুনিয়ার জমিনে একটা মসজিদ নির্মাণ করলে আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতে একটি ঘর বানিয়ে দেব। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কেন মসজিদ নির্মাণ করলে ঘরের ওয়াদা দিয়েছেন? আল্লাহ তাআলা সূরাতুল জিনের মধ্যে বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। কারণ আল্লাহর ঘর সমূহ, দুনিয়ার জমিনে যত মসজিদ সমূহ সবগুলো যার ঘর, চিল্লা এখন তিনি কে? ফালা তাদউ মাআল্লাহি আহাদা। আল্লাহর ঘরের মধ্যে কাউকে ডাকা হয় না। আল্লাহর ঘরের মধ্যে দুনিয়ার কারো নেতৃত্ব চলে না, কারো কর্তৃত্ব চলে না, যার হুকুমিয়ত চলে, চিল্লা এখন তিনি কে? বিশ্বাস হয় কি হয় না? জোহরের নামাজ কয় রাকাত? সেজদা দিলে সওয়াব আছে না নাই? জোহরের ফরজ নামাজ কয় রাকাত? ইমাম সাহেব যদি 6 রাকাত পড়ে, দৈনিক 6 রাকাত পড়বে, চাকরি আছে? হ্যাঁ? সেজদা দিলে সওয়াব নাই? এখন কেন নাই? আল্লাহর হুকুম নাই। কেন নাই? আল্লাহর হুকুম নাই, জন্য ইমাম সাহেবের চাকরি থাকতো না।
এখন মসজিদের মধ্যে আল্লাহর হুকুম চলবে, এজন্য আল্লাহ বলছেন যে মসজিদ সমূহ হচ্ছে আমার ঘর, ফালা তাদউ মা আল্লাহি আহাদা, এখানে কাউকে ডাকা হয় না আল্লাহকে ব্যতীত। কন্যা সুবহানাল্লাহ। এই বিষয়টা নিয়ে ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ হানাফি মাযহাবের সবচেয়ে বড় ইমামদের মধ্যে উনি অন্যতম, আবু হানিফার পরেই যার স্থান। তিনি তালাকের বিভিন্ন ফতুয়া সমূহ দিয়েছেন। বাদশার বিপক্ষে একটা ফতুয়া দিয়েছেন, বাদশাহ বউকে তালাক দিয়েছেন, ফতুয়া হয়েছে আপনি তালাক দিয়েছেন তো তালাক হয়ে গিয়েছে। পরবর্তীতে আরও একটা ঘটনাক্রমে তালাকের ফতুয়ার জন্য এসেছে, বলছে তালাক যে দিয়েছেন কিভাবে দিয়েছেন, বলতেছে হুজুর দুপুরবেলা খাই দেই, শুয়েছি, স্ত্রীর সাথে কথা হয়েছে, বাদশার এই যে রাজত্ব, আমার বাদশার ক্ষমতা অনেক বেশি, তার রাজত্ব অনেক বড়, অনেক দূরত্ব পর্যন্ত। আমার স্ত্রী বলতেছে হ্যাঁ তোমারে কইছে, তোমার রাজার কতটুকু ক্ষমতা, কতটুকু তার শাসন ক্ষমতা এটা আমরা জানি। বলছে শোন, যদি তুই আমার এটা একমত না হস তাহলে তুই তালাক, যদি পারস মাগরিবের আগে অর্থাৎ সন্ধ্যার আগে আমার এই বাদশার জমিন থেকে পালাইয়া দেখ, যদি না বাইরে দিতে পারস তাহলে কি তুই তালাক। এরকম কিছু গোয়া আগলা জামাই আছে না নাই? হ্যাঁ, কথা কইব, কথার মধ্যে দিয়ে বলে দিব যে হ্যাঁ তুই তালাক। কি এরপরে এক সপ্তাহ ঘুরাঘুরি করবো, হুজুরের কাছে যাবো, সমাজের কাছে যাবো, নেতার কাছে যাবো, মিলাই দেন না। কি করে দেন? মিলাই দেন। সহজ হয়ে যায় না? কেন বলবেন আপনি তালাক? আপনার স্ত্রীর সাথে আপনার রাগারাগি হবে, আপনার স্ত্রীর সাথে রাগ হবে, গোস্বা হবে, ভালোবাসা বাড়বে, বাড়ায় দিন না কে? তাহলে তালাক কেন দিবেন? আপনার স্ত্রীকে আপনি বুঝে নিতে হবে, বুঝতে সময় লাগবে, ধৈর্য ধারণ করুন, তালাকের কথাটা আসবে না। যাই হোক, ওইদিকে আমি না যাই। ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ বলতেছেন, যখন বাদশাহ এই খবরটা শুনলো, এই খবরটার বিচারটা কি হয়? আচ্ছা, বাদশার বউ তালাক করে দিয়েছেন, এখন মুসল্লির বউ তালাক হয় না না হয় বাদশা দেখবে না? কথা বলেন, দেখবে কি দেখবে না? আমারটা গেছে, তারটা যায় কিনা আমি দেখি। হুজুর আমার দিকে চায় না, ওই দিকে চায়। ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ ওই ব্যক্তিকে বলল, আপনার স্ত্রীকে রেখে যান, সন্ধ্যার পরে এসে নিয়ে যাবেন। স্ত্রী মসজিদের কাছে আছেন। ইউসুফ রাহিমাহুল্লাহ বলছে, আপনার বিবিকে মসজিদে প্রবেশ করতে বলুন। মসজিদের এক কর্নারে দাঁড়িয়ে আছেন। এমন তো অবস্থায় ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ সালাত আদায় করলেন। সালাতের পর বলছেন, ও ভাই, আপনি আপনার স্ত্রীকে বাড়িতে নিয়ে যান, আপনার স্ত্রী তালাক হয় নাই। কন্যা সুবহানাল্লাহ। বাদশাহ বলতেছে, ও ইমাম সাহেব, ও ইমাম, আপনি আমার বিবির সময় বলেছেন তালাক হয়ে গিয়েছেন, অথচ এখন যেটা বলেছেন এটা তো জুলুম হয়েছে, সে তালাক দিয়েছে, তালাক কেন হলো না? বলছে, আমি কোনো ভুল করি নাই, কারণ সে বলেছে আমার রাজার বা আমার এই ক্ষমতাসীন বাদশার জমিন থেকে চলে যেতে পারলেই তালাক হবে না। আর এই জমিনের বিষয়ে আল্লাহ বলছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। আল্লাহর এই জমিনের মধ্যে মসজিদগুলো সব মসজিদের বহুবচন মাসাজিদা, সমস্ত মসজিদগুলো আল্লাহর, এখানে আল্লাহ ব্যতীত কাউকে ডাকা হয় না। কন্যা সুবহানাল্লাহ। আর এই মসজিদের ভিতরে ঢোকার কারণে আপনার কোনো ক্ষমতা এখানে নাই, যার ফলে এই স্ত্রী তালাক হয় নাই। কন্যা সুবহানাল্লাহ। মসজিদের ভিতরে মালিকানা চেঞ্জ হয় নাকি? আপনার যদি 10 শতক জায়গা থাকে, আপনার মৃত্যুর পরে মালিক আপনার সন্তান, আপনার স্ত্রী, ইত্যাদি ইত্যাদি। এখন এই যে মসজিদের জন্য আপনি 2 ডিসিম জায়গা দান করেছেন বা 1 ঘন্টা জায়গা 6 ডিসিম জায়গা দান করেছেন, আপনার মৃত্যুর পরে কি মসজিদের জায়গাটা ভাগ হবে? কথা বললেন না, ভাগ হবে? ভাগ হবে না। আপনার সন্তানদের মৃত্যুর পরে কি ভাগ হবে? কিয়ামত পর্যন্ত এই জায়গা ভাগ হওয়ার সম্ভাবনা আছে? নাই। এই যে দিলেন, এটা কি আপনি মসজিদের জন্য দেওয়ার কারণে লাভবান হলেন না ক্ষতিগ্রস্ত হলেন? লাভবান। আল্লাহ তাআলার এই মসজিদগুলো যারা খেদমত করে তারা 2 ধরনের। কয় ধরনের? 2 ধরনের। আল্লাহ তাআলা হাসরের ময়দানে ডেকে ডেকে বলবেন, ইয়া জারি, ইয়া জারিম, ইয়া আহলু জার। আল্লাহ তাআলা হাসরের ময়দানে মানুষদেরকে ডেকে ডেকে বলবেন, হে আমার প্রতিবেশী, ও আমার প্রতিবেশীরা কোথায়? ও আমার প্রতিবেশীরা কোথায়? ফেরেশতারা বলবে, আল্লাহ
আপনার প্রতিবেশী আবার কারা? আল্লাহ বলবেন যারা দুনিয়ার জমিনে আমার মসজিদগুলো আবাদ করেছিল তারা সবাই আমার প্রতিবেশী। কন্যা সুবহানাল্লাহ। মসজিদ আবাদ করা যায় দুই ভাবে, একটা হলো শারীরিকভাবে, আরেকটা হলো আর্থিকভাবে। কয়ভাবে? একটা হচ্ছে শারীরিকভাবে, আরেকটা আর্থিকভাবে। শারীরিকভাবে মসজিদের যেই খেদমত করা যায় সেটা হলো মসজিদ পরিষ্কার, মসজিদের এটা সেটা পরিষ্কার করে সাফ সাফাই করে আজান দিয়ে। এখন তো মসজিদ মোতাল্লির যে ভাব থাকে, আছে না নাই? গেড়ি উপরে থাকে, বুক টান টান থাকে, আছে না নাই? এটা হচ্ছে তাকাব্বর। এটা কি তাকাব্বরি? মসজিদ আপনাকে সবসময় পেরেশান থাকতে হবে কিভাবে মুসল্লি বাড়ানো যায়। এক নাম্বার, আপনি মসজিদের যেখানে কোনো ময়লা দেখবেন নিজে সাফ করে ফেলবেন। কি করবেন? 3 বার মোছার পরে যদি দেখে যে পাখি একটু পায়খানা করে দিয়েছে, পাখি পায়খানা করছে কেন? মুয়াজ্জিনের কি দায়িত্ব পাখিরে প্যাম্পাস পরানো? এ কথা কয় না, হ্যাঁ? তাহলে না বাটি ধরবে, পাখির জন্য টয়লেট ধরে রাখবে, আর এদিক দিয়ে করে কি করে না? 2 নাম্বার হচ্ছে আর্থিকভাবে মসজিদের খেদমত। কিভাবে? আর্থিকভাবে মসজিদের খেদমতের বিষয়। আপনি যদি মসজিদের জন্য দেন, তার মানে কার জন্য দিয়েছেন? আল্লাহ তাআলা এই সমস্ত খাতে দান চাইতেছেন, ঋণ চাইতেছেন। কি চাইতেছেন? মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানান ফায়ুদাইফাহু লাহু। আল্লাহ তাআলা বলছেন তোমাদের মধ্যে কে আছে এমন যে আমাকে ঋণ দিবে? কি দিবে? জোরে কয় না, কি দিবে? ঋণ বোঝেন না? হাওলাত, হাওলাত দেবে। বন্ধুরা হাওলাত দেয় না? এই বন্ধুরে হাওলাত দেওয়ার পরে আমরা ফোন বন্ধ করে দিই, ওই বন্ধুর লোক আর যোগাযোগ নাই। আসি না? এমন আসি না? আল্লাহ তাআলা বলছেন আদআফান, বাড়িয়ে দেব, কাসীরা, বহু গুণে। আল্লাহ ঋণ চাইতেছে। যখন এই আয়াত নাজিল হয়েছে মদিনার জমিনে, মুসলমানদের মধ্যে 3টা শ্রেণী বাহির হয়েছে। কয়টা শ্রেণী? 1 নাম্বার, যারা বদর দেখে ইসলাম গ্রহণ করেছে, মূলত তারা মুনাফিক ছিল। তারা বলতেছে দেখো দেখো মুহাম্মাদের রব ফকির হয়ে গিয়েছে। কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে কষ্ট নিলেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, ও নবী আপনার আল্লাহ শুনেছেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। ও নবী আপনার রব তাদের কথাগুলো শুনেছেন। কাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু, যারা বলেছে ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, ফাকীর ওয়া নাহনু আগনিয়া, আমরা ধনী। মূলত ধনী কে? জোরে বলেন কে? টাকা পয়সা অর্থ সম্পদ যা আছে সব কিছুর মালিক কে? ক্ষমতার মালিক কে? আমাদের জীবনদাতা কে? অর্থাৎ সব বিষয়ে যিনি ধনী তিনি হচ্ছেন। বিশ্বাস হয়তো ইনশাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আবার উত্তর দিচ্ছেন, ওয়াল্লাহু গনিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। নবী হে, মূলত আপনি জানিয়ে দিন সবচেয়ে ধনী হচ্ছেন আল্লাহ, আর সবাই ফকির। কন্যা সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাজিল হলো, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। দ্বিতীয় শ্রেণীর ঈমান এনেছে এমন কিছু মানুষ, তারা দূরে সরে গেল। তারা চিন্তা করলো আমার অর্থ উপার্জন করা, এই সম্পদটা আমার রতে উপার্জন করা সম্পদটা কেন আমি বিলিয়ে দেব? কৃপণতা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করার পরে তারা দূরে সরে গিয়েছে। তৃতীয় শ্রেণীর ওই সমস্ত সাহাবী ছিল যারা হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দৌড়ে এসেছেন, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হযরত আবু দাহদা এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, আমার পিতামাতা আপনার উপর উৎসর্গ হোক, কুরবানি হোক, আল্লাহ কি আমাদের কাছে ঋণ চাইতেছে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বালা, হ্যাঁ অবশ্যই আল্লাহ আমাদের কাছে উত্তম ঋণ চাইতেছেন, যা ফিরিয়ে দিবেন উত্তম রূপে। কন্যা সুবহানাল্লাহ। আবু দাহদা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার এই মদিনার আনসারী সাহাবী, আমি আপনার কাছ থেকে শুনেছি, বিশ্বাস করেছি। ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ যদি আমার কাছে ঋণ চেয়ে থাকে আর এটা উত্তম রূপে ফিরিয়ে দেয়, আমি আপনার হাতে হাত রেখে আমার এই মদিনার জমিনে 2টা খেজুরের বাগান আছে, উভয়টা আল্লাহর জন্য আপনার কাছে ঋণ দিয়ে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই 2টা খেজুরের বাগান যার মধ্য দিয়ে আমি আমার সংসারের সকলের জন্য জীবিকা আহরণ করে থাকি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু দাহদা রে, তোমার 2টা খেজুরের বাগান দিতে হবে না, একটা খেজুরের বাগান তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও, আর একটা খেজুরের বাগান তোমার জীবিকা আহরণের জন্য রেখে দাও। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরের বাগান 2টার মধ্য থেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, তবে শোনেন, আমার এই 2টা বাগানের মধ্যে, এই বাগানের মধ্যে 600 খেজুর গাছের মধ্যে সবগুলো খেজুর গাছের মধ্যে খেজুর এসেছে এবং পাকা হয়ে গিয়েছে, বিক্রয়ের সময় হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, তবে এই 600 গাছ বিশিষ্ট এই বাগানটা আপনি আল্লাহর জন্য ঋণ হিসেবে গ্রহণ করুন। কন্যা সুবহানাল্লাহ। স্ত্রী খেজুর বাগানে কর্ম করতেছেন, এমন তো অবস্থায় স্ত্রীকে ডেকে বললেন, ও আমার বিবি, এদিকে আসুন, আজকে থেকে আমি খেজুরের বাগান আল্লাহর রাসূলের কাছে আল্লাহর জন্য ঋণ দিয়ে এসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর বিনিময়ে জান্নাত দেবেন। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ রাসূলের এই কথা শুনেন বিবি বলছে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এরকম যাই কইেন যে আজকে তো 10,000 টাকা লিখে এসেছি, 5 মাসে দিব বা 2 মাসে দিব। ওই বেড়ার শীতের মধ্যে আর খাই দিয়ে কাম নাই, বেড়া শীতে হাগল হয়ে গেছে, কইব কি কইতো না? হ্যাঁ, আর যদি বলেন বাবা মরে গেছে, বহুদিন হয়েছে, মা মরে গেছে, 20,000 টাকা লিখে এসেছি 2জনের নামে মসজিদের জন্য, কবে এ জায়গা ঘরে নাই, এমন দজ্জাল আছে না নাই? কথা কোন আছে না নাই? ডরে তো আওয়াজও বার না। হ্যাঁ, আপনার বাবা মার মধ্য দিয়ে আপনি দুনিয়ায় আসেন না, তাহলে ভয় লাগে কেন? তোরে বলেন, যদি 20,000 দেওয়া লাগে মসজিদের জন্য দিবেন, বিনিময়ে বাপমার গুনাহ মাফের নিয়ত করে দিবেন। এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে, মসজিদ আমি একা নির্মাণ করতে পারবো না, আল্লাহ এই মসজিদের জন্য আমি নিয়ত করেছি, এই জন্যই যে আমি শুনেছি এই মসজিদ একমাত্র আপনার, আর এই মসজিদের মালিকানা কখনো ভাগ হয় না, এজন্য আমি সবটাই দিয়ে দিতে চাইছি, আল্লাহ আমার তো নাই, এটা দিয়েছি। আল্লাহ রাসূল বলেছেন, কবর হাসরের ময়দানে মসজিদগুলোকে আগে জান্নাতে নিয়ে যাওয়া হবে। কন্যা সুবহানাল্লাহ। এর সনদ সম্পর্কে আমার জানা নাই, তবে এটা সত্য যে মসজিদগুলোকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। সবগুলো মসজিদ যখন যাবে, মসজিদের যারা খাদেম ছিল, মসজিদের যারা তদারকি করত, মসজিদ যারা পরিচালনা করত, ওই যারা মসজিদ আল্লাহর প্রতিবেশী, তাদেরকে ছাড়া মসজিদ জান্নাতে যাবে না। কন্যা সুবহানাল্লাহ। জান্নাতে ঘর চান? মাশাআল্লাহ। এবারে কেন দিবেন? দিলে লাভটা কি? দুনিয়ায় আল্লাহ এরকম প্রমাণ দিছে কি দেয় নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় জামাতাম এবং প্রিয় চাচাতো ভাই, নাম কি? মাশাআল্লাহ, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। তিনি তার এমন একজন জীবন সঙ্গিনী পেয়েছেন, যেই জীবন সঙ্গিনী কোনোদিন একটা কাপড় স্বামীর কাছে আবদার করে চায় নাই। সুবহানাল্লাহ। আবদারের তো শেষ নাই, আছে না নাই? ইনকাম হয় 30,000, শপিং করতেই লাগে 40,000, মেকআপ লাগে 15,000, আছে না নাই? আচ্ছা, আমার বুঝে আসে না, সুন্দর মানুষ মেকআপ করবে কি জন্য? সে যদি নিজেকে সুন্দর দাবি করে, সে মেকআপ করার দরকার আছে? এজন্য এদেরকে ভয় না করে উৎসর্গ করে দিবেন আল্লাহর জন্য, জান্নাতে গেলে এর চেয়ে সুন্দরী রমণী পাবেন ইনশাআল্লাহ। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর বিবি মা ফাতেমাতুজ জাহরা কোনোদিন স্বামীর কাছে কোনো কিছু আবদার করে নেয় নাই। এমন তো অবস্থায় একদিন অসুস্থ হয়ে পড়েছে। বিবি অসুস্থ, হাজব্যান্ডের পকেটে কত আছে জানে কি জানে না? আমার কয় না, জানে কি জানে না? জান। স্বামী এসে বলতে, ও প্রিয়তম স্ত্রী, কোনোদিন তো কোনো কিছু চাও নাই, এই অসুস্থতার মধ্যে দিয়ে তোমার কি খেতে মন চায় আমাকে একটু বলো। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমাতুজ জাহরা বলছে, ওগো স্বামী, কিছুই লাগবে না, কিছুই লাগবে না, তবে হ্যাঁ, এই অসুস্থতার তীব্রতায় আমার একটু আনার খেতে ইচ্ছে করেছে। সুবহানাল্লাহ। কিন্তু আপনার কাছে তো নাই। বলছে, আছে, যেটা আছে সেটা দিয়ে আনা যাবে ইনশাআল্লাহ। একটা শাল ছিল, চাদর,
বিক্রি করে দিয়েছে দিনার বা দিরহামের বিনিময়ে। বিক্রি করে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু একটি আনার ক্রয় করলেন, পকেটে করে নিয়ে যাচ্ছেন। এমন অবস্থায় সামনে একজন ফকির বা মিসকিন ধরলো, আলী 2 দিন হয়ে গেছে কিছু খাই না, ক্ষুধার যন্ত্রণা সহ্য হচ্ছে না। ওগো আলী, তোমার পকেটে তো আনার আছে, আমাকে সেখান থেকে আনারটা দিয়ে দাও, আমি খেয়ে ক্ষুধা নিবারণ করি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের সাহাবী, নিজের প্রিয়তম স্ত্রীর জন্য অর্ধেক নিবেন নিয়ত করে আর অর্ধেক দান করে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। এতক্ষণ ছিল ক্ষুধার্ত, এখন যেই তো সামান্য খাবার পড়েছে, এই খাবার পড়ার কারণে ক্ষুধা কমছে না বাড়ছে? বলছে, আলী যেই খাবার দিয়েছ আনার খেয়ে আমি সন্তুষ্ট, অনেক মিষ্টি, কিন্তু তোমার কাছে বলছি আমার ক্ষুধা তো নিবারণ হয় নাই, ক্ষুধা বেড়ে গিয়েছে, বাকিটাও দিয়ে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো চিন্তা না করে, ভাবনা না করে সাথে সাথে দান করে দিলেন, আনারটা খেয়ে নিলেন। এবার মনে হলো আমার প্রিয়তম স্ত্রী তো কোনোদিন কিছু চায় নাই, আজকে যেই তো একটা আনার চেয়েছে, এই আনারটাই তো নিতে যাইতেছিলাম, অর্ধেক দিছি পুরাটা কেন দিলাম? যাই হোক, আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম আল্লাহর সন্তুষ্টির জন্য। বাড়ির দিকে রওনা হলেন। স্বামী যখন বাড়িতে আসে, স্ত্রীরা এমনিতেই বুঝতে পারে বাড়ির একটা থমথমে পরিবেশ তৈরি হয় কি হয় না। স্ত্রী বুঝতে পেরে দরজাটা খুলে দেখলেন হযরত আলী দাঁড়িয়ে আছেন লজ্জিত অবস্থায়। ওগো প্রাণের স্বামী, কি হয়েছে, কখন এসেছেন, কড়া কেন নাড়লেন না? আপনার তো কষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাড়ির যে কইন না, বাবির কানে কানে কইন। হ্যাঁ, আর একটু জোরে বলছে সুবহানাল্লাহ। এই আছেন তাইলে আপনারা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওগো প্রিয়তম স্ত্রী, আমি ঘরের কড়া কিভাবে নাড়ব? তুমি তো আমার কাছে কখনো কিছু চাও না, একটা মাত্র শাল ছিল, বিক্রি করে দিয়ে তোমার জন্য একটা আনার ক্রয় করেছি। আনারটা নিয়ে আসার সময় একজন মিসকিন আমার কাছে চেয়েছে, আমি দিয়ে দিয়েছি। এবারে বলেন তো বিবির অবস্থা আপনারটা হইলে কি হইব? সারা জীবন যদি সব দিয়ে থাকেন, এই সময় আনার দিতে পারেন না, কবে বেটার কাছে কিছু হয় না, কইব কি কইব না? এতরা আসে, এটা তো হেসা কথা, কইব কি কইব না? আর মা ফাতেমাকে যে খাতুনে জান্নাত বানানো হয়েছে, মহিলাদের সরদারিনী বানানো হয়েছে, এমনি এমনি নয়। আল্লাহ রাসূল মেরাজের রজনীতে দেখে এসেছেন জাহান্নামীদের মধ্যে বেশিরভাগ হচ্ছে নারী। এর কারণ হচ্ছে 1 নাম্বার, তারা স্বামীর না শুকরিয়া জ্ঞাপন করে, আছে না নাই? হ্যাঁ আছে। ও এখন তো আরেকটা চলতেছে, হুজুরে বিয়ে করছে এটাতে দোষ, ধর্ষণের সেঞ্চুরি করে এটাতে দোষ নাই দেশে। কথা বলেন, বিবাহ জায়েজ না না জায়েজ? আপনি এখান থেকে লাকসাম যাবেন, ভাড়া কত? 20 টাকা একজন, না পুরা গাড়ি? একজন। এখন একটা মিশুকের সিট হইল কয়টা? ধরেন 4টা। কয়টা সিট? 4টা সিট। আপনি যদি এককভাবে মিশুকটা নিয়ে লাকসাম যেতে হয়, এই মিশুকের ভাড়া আপনাকে 4 সিটের দেওয়া লাগবে কি লাগবে না? অথবা আপনি ঢাকা গেলেন, একটা প্রাইভেট কার নিলেন, প্রাইভেট কারের তো 4টাই সিট নাকি, সামনে একটা পিছনে 3টা। এখন এই 4টা সিট যদি আপনি ভোগ করতে হয়, ফুল রিজার্ভ করা লাগবে কি লাগবে না? আর যদি একক না গিয়ে অপেক্ষা করেন, উনি বাকি 3 জন নিবে, এতে করে আপনি আপনার ভাড়াটাই দিবেন, বাড়তি দেওয়া লাগবে? লাগবে না। আল্লাহ বিধান করেছে, আবশ্যকীয় নয়, বিধান করেছে যে তোমাদের পুরুষদের জন্য 1, 2, 3, 4টা বিবাহ জায়েজ করতেই হবে, এমনটা আল্লাহ যে জায়েজ করে দিয়েছেন। এখন বলেন 4 বিবাহের বিধানটা দিছে কে? যদি আপনি না করতে পারেন, মানে আমল করতে পারেন নাই, সেটা হচ্ছে ভিন্ন বিষয়, কিন্তু অস্বীকার করলে ঈমান আছে না গেছে? গেছে। এখন যে আলোচক আমাদের প্রিয় আবু তোহা মোহাম্মদ আদনান, উনি যে 2য় বিবাহ করেছেন, এই বিবাহটা তার জন্য হালাল না হারাম? হালাল। আমরা যারা বিবাহ করছি আমাদের জন্য হালাল না হারাম? 2য় বিবাহ সামর্থ্য থাকলে, শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে যদি সামর্থ্য থাকে, করা জায়েজ আছে না নাই? ফরজ নাকি? না, ফরজ নয়। বিধবাকে বিবাহ করবেন, এই তালাকপ্রাপ্তাকে বিবাহ করবেন, এগুলো আপনার জন্য সুন্নাহ হিসেবে যাবে, যদি আপনি সব দিক থেকে ইনসাফ কায়েম করতে পারেন। এখন বলেন,
অটোওয়ালা বা গাড়ির ড্রাইভারটাকে প্রাইভেট কারের সাথে আপনি কথা বলছেন, যদি একক যেতে হয় পুরো গাড়ি রিজার্ভ করতে হবে, আর যদি অপেক্ষা করেন 3 জন নিয়ে যাবে তাহলে আপনি আপনার ভাড়াটাই দিবেন। ঠিক না ঠিক? আল্লাহ তাআলা 4টা বিবাহের হুকুম দিয়েছে। আপনি আপনার স্বামীকে যদি সর্বোচ্চ ভালোবাসা, মানসিক সাপোর্ট, আপনার স্বামীকে বিশ্বাস করে আগলে রাখতে পারেন, আপনি 4টা সিট দখল করে থাকতে পারেন, আপনার স্বামীও আলী রাদিয়াল্লাহু তাআলার মতো বলতে বাধ্য হবে, ওগো বিবি আপনি আমার কাছে একজনই 4 জনের সমান। কন্যা সুবহানাল্লাহ। এখন আপনি বেড়ার দেন না দাম, কথা শুনেন না, বেড়ার লগে শুন না, আপনি সিট আলাদা করে ফেলেছেন। আপনি বলেন তো এই 4 সিটের মধ্যে আবার প্যাসেঞ্জার সে যেমনি লয়, আপনার হাজব্যান্ডে বিয়ে আর একটা করবে কি করবে না? হ্যাঁ, তাহলে হুজুরে করছে যে দোষ, এমনি রেপ করে যে সমস্যা নাই নাকি? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর বিবি বলছেন, ওগো প্রাণের স্বামী, আনার আনেন নাই তো কি হয়েছে? আপনি তো কল্যাণের কাজ করেছেন, খেলেই তো শেষ হয়ে যেত। এ আনারটা আমাদের উভয় জাহানের জন্য কল্যাণ বয়ে আনবে। কন্যা সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরেই, ওই সময় কি মোবাইল ছিল? মেসেজ পাঠাইছে, চিঠি পাঠাইছে, পাঠাইছে যিনি, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আনার প্রেরণ করেছেন। দরজায় এসে কোরআন রাখলো, আলী আসসালামু আলাইকুম, ঘরে আছেন নাকি? লাব্বাইক, আমি আছি। কি হয়েছে? যে বিশ্বনবীর তরফ থেকে আপনার জন্য আনার নিয়ে আসা হয়েছে, আপনি আনারগুলো গ্রহণ করুন। আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী সালমান ফারসি যখন এনে দিলেন, আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু আনারগুলো গুনে গুনে দেখছেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু অদ্ভুতভাবে তাকিয়ে আছেন, কি ব্যাপার? আল্লাহ রাসূল যে দিয়েছে তিনি গনেন কেন? গুনে দেখতেছেন 9টা আছে। কয়টা আছে? বলছে যে সালমান ফারসি, ও আমার প্রিয় ভাই, এই আনারগুলো আমার জন্য প্রেরণ করা হয় নাই, তুমি এটা ভুল জায়গায় নিয়ে এসেছো, যার আনার তার কাছে নিয়ে দাও। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, না ও হযরত আলী, বিশ্বাস করুন, আমি স্বয়ং শুনেছি, আমার হাতে আল্লাহ রাসূল তুলে দিয়েছেন, এই আনারগুলো শুধু আপনার জন্য, শুধু আপনার জন্য। বলছে, না না, আপনি ভুল ঠিকানায় এসেছেন। আল্লাহ রাসূল যদি আনার প্রেরণ করত, আমার জন্য 10টা আনার প্রেরণ করত। কন্যা সুবহানাল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পকেট থেকে আনারটা বাইর করে দিলেন। বলছে, ও আলী, আপনার এই হক আমার খাওয়ার কোনো ইচ্ছা নাই এবং কোনো আগ্রহও নাই, এই আনারটা আমি পকেটে রেখেছি, এই জন্য আল্লাহ রাসূল 10টা আনারই কেন আপনার জন্য দিয়েছে, এই 10টা আনারের মধ্য থেকে একটা লুকিয়ে রাখলাম, কেন দিয়েছে সেটা জানার জন্য। হযরত আলী বলছেন, ও সালমান ফারসি প্রিয় ভাই শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতে শুনেছি যে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য নিয়তকে খালেস রেখে আল্লাহর পথে 1টা টাকা দান করবে, আল্লাহ তাআলা বিনিময়ে 10 গুণ দিবেন। কন্যা সুবহানাল্লাহ। আমি আজকে আমার বিবির জন্য একটি আনার ক্রয় করেছি, আনারটা আল্লাহর সন্তুষ্টির জন্য একজন মিসকিনকে দিয়েছি, অর্থাৎ আমার বিশ্বাস ছিল আল্লাহ রাসূল যদি প্রেরণ করে 1টা 2টা নয়, 10টাই প্রেরণ করবে। কন্যা সুবহানাল্লাহ। কয়টা দেবে? 10টা দেবে। এখন বলেন, সে আল্লাহ আছে না নাই? সে আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? এখন সাহাবা আজমাইন এইভাবে কেন বিলিয়ে দিত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে এইভাবেই তিনি শিক্ষা দিয়েছেন যে 1টা টাকা যদি তুমি দান করো, আমি তোমাদের জন্য 10 গুণ বাড়িয়ে দিব। কয় গুণ? সে আল্লাহ আছে না নাই? দেওয়ার ক্ষমতা আছে না নাই? মনে হয় কিছু কমে গেছে, কমে নাই? বিশ্বাস আছে তো ইনশাল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনভাবে বুঝিয়েছেন, এমন দিন শিক্ষা দিয়েছেন যে তারা দুনিয়া বিমুখ হয়ে গিয়েছে, পৃথিবীর সব কিছুর বিনিময়ে একটা জিনিস পেতে চায়, সেটা কি? জান্নাত। কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে বর্ণনা করছেন, ও আমার সাথীরাম, ও আমার সাহাবীরাম, তোমরা শোনো, আল্লাহ তাআলা বান্দার এই সাদাকার বিনিময় কত শক্তি দান করেন। চ্যারিটি অফ ফান্ড, এই যে দান সৎকার যেই বিনিময়টা আল্লাহ কিভাবে দেয় শোনো। পৃথিবীটা যখন তৈরি করা হলো, লাম্মা খালাকাহুল আরদ জাত তামিদাম, যখন জমিনটা সৃষ্টি করা হলো, ফাকালাহু
আল্লাহ তাআলা যখন জমিন সৃষ্টি করলো, জমিনটা যখন দুলতেছিল পানির মধ্যে, এমন তো অবস্থা আল্লাহ তাআলা খালাকাহু জিবাল, জমিনের মধ্যে পাহাড় সৃষ্টি করেছেন পেরেক হিসেবে। কি হিসেবে? ফেরেশতারা দেখলো জমিনটা তখন দুলতেছিল, হেলতেছিল। এ জমিন যদি দুলতো হেলতো তাহলে বিল্ডিং উঠতো? ভূমিকম্পে একবার দিলে মানুষের হ্যাঁ, যদি দুলার মধ্যে থাকতো বিল্ডিং হইতো? হইতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন জমিনটা সৃষ্টি করা হলো, জমিন দুলতেছেন, এমন তো অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে সৃষ্টি করলেন পাহাড়। এই পেরেক, পাহাড় নামক পেরেকটা সৃষ্টি করার সাথে সাথে জমিনটা স্থির হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। এটা দেখেন ফেরেশতারা বলতেছেন, হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল জিবাল। হায় আল্লাহ, তোমার সৃষ্টির মধ্যে এই জমিনের মধ্যে সবচেয়ে শক্তিশালী এত পাহাড়, যে পাহাড়টা সৃষ্টি করার পরে সাথে সাথে জমিনের হেলাধুলা বন্ধ হয়ে গেছে, আপনি কি এই জমিনের মধ্যে পাহাড়ের চেয়ে শক্তিধর, ক্ষমতাধর, শক্ত আর কিছু বানাইছেন কিনা? আর কোনো পাওয়ারওয়ালা কিছু বানাইছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হ্যাঁ বানিয়েছি। সেটা কি? বলছে সেটা হলো হাদিদ। কি সৃষ্টি করা হয়েছে? হাদিদ। কি? লোহা। পাহাড়ের চেয়ে শক্তিশালী কি? লোহা। দেখবেন পাহাড় কাটে কি দিয়ে? এরা তো জানেও না। মাটি কাটেন কি দিয়ে? লোহা দিয়ে কাটেন না? পাহাড়ের চেয়ে শক্তিশালী যেটা বানিয়েছে সেটা হচ্ছে হাদিদ। ফেরেশতারা বলল, আল্লাহ পাহাড়ের চেয়ে লোহা শক্তিশালী? বলছে হ্যাঁ। বলছে আল্লাহ এর চেয়ে বেশি, হাল মিন খালকিকা মিন সেই, এর চেয়ে শক্তিধর, আসাদ্দু মিন সেই, এর চেয়ে শক্তিধর আর কিছু বানিয়েছেন? বলছে হ্যাঁ বানিয়েছি। সেটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেটা হলো নার, আগুন। সেটা কি? আগুন। বলছে আগুন? আগুনের মধ্যে লোহা দিলে গলে যায় কি যায় না? গলে যায়। বলছে আল্লাহ আগুন লোহার চেয়ে শক্তিশালী? বলা হলো হ্যাঁ। আর কি আছে? বলছে এর চেয়ে শক্তিশালী হচ্ছে পানি। আগুন নিবাই কি দিয়ে? পানি। বলছে আল্লাহ এর চেয়ে শক্তিধর আর কিছু বানাইছেন? বলছে হ্যাঁ বানিয়েছি। সেটা কি? মিনার রিহ, বাতাস। কি? বাতাস। আল্লাহ পানির চেয়ে শক্তি বাতাসের বেশি? বাতাসে এক জায়গার পানি আরেক জায়গায় নেয় না? নেয়। বলছে হ্যাঁ। বলছে আল্লাহ এর চেয়ে শক্তিধর আর কিছু বানিয়েছেন? বলে হ্যাঁ বানিয়েছি। কি? এটা বলা যাবে না, এটা সিক্রেট। সুবহানাল্লাহ কন্যা। এক নম্বরে বানিয়েছে পাহাড়। ফেরেশতারা বলছে পাহাড়ের চেয়ে শক্তিশালী আর কিছু বানিয়েছে নাকি মালিক? বলছে হ্যাঁ বানিয়েছি। সেটা হলো হাদিদ, লোহা। লোহার চেয়ে শক্তিশালী আর কিছু আছে নাকি? আল্লাহ বলছেন আছে। সেটা হচ্ছে নার, আগুন। এর চেয়ে শক্তিধর আর কিছু আছে নাকি? আল্লাহ বলছেন হ্যাঁ আছে। সেটা কি? সেটা হচ্ছে মিনাল মাই, পানি। আর এর চেয়ে শক্তিধর আর কিছু আছে নাকি? আল্লাহ বলছেন হ্যাঁ আছে। সেটা হচ্ছে মিনার রি। ফেরেশতারা বলছেন আল্লাহ এর চেয়ে শক্তিশালী আর কিছু আছে নাকি? আল্লাহ বলছেন হ্যাঁ আছে। সব কিছুর চেয়ে শক্তিশালী হচ্ছে আমার বান্দা, ইমানদার বান্দার একটা সাদাকা। কন্যা সুবহানাল্লাহ। সাদাকা এত শক্তিশালী, এত শক্তিশালী, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক যুবককে আল্লাহর বন্ধু দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সম্পর্ক ছিল মালাকুল মাউত আজরাইলের সাথে বন্ধুত্ব সুলভ সম্পর্ক। কন্যা সুবহানাল্লাহ। আজরাইল যখন আসতো সালাম দিয়ে বলতো, বন্ধু কেন এসেছো? আমাকে নেওয়ার জন্য না, সাক্ষাতের জন্য? বলতো সাক্ষাতের জন্য। এমনই একদিন এক যুবকের সামনে নিয়ে বসে আছে। বলছে যে কেন এসেছো? বলছে এই যুবককে নিয়ে যাওয়া হবে, তোমার সাথে সাক্ষাৎ করতে আসছি, আর অল্প কিছু সময় আছে। ওই যুবক দাঁড়িয়ে আছে। এমন তো অবস্থায় এক ফকির এসে বলছে, আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু দান কর, আমি তোর জন্য দোয়া করে দেবো। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মাউতের সাথে কথা বলছেন। এমন তো অবস্থায় ওই যুবক দান করে দিল, পকেটে যা ছিল সব দিয়ে দিল। আল্লাহ রাসূল বলেছেন তার দান হচ্ছে উত্তম দান, যে দান করে ডান হাতে করলে বাম হাত জানে না। কন্যা সুবহানাল্লাহ। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহ কবজ করবেন, আল্লাহর থেকে এলান আসলো রূহ কবজ করা যাবে না, ফিরে আসো। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বিদায় নিয়ে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাচ্ছেন। কেন চলে যাচ্ছেন? বলছে আল্লাহর থেকে অর্ডার এসেছে তাকে রূহ কবজ করা যাবে না। কারণ কি ছিল? কারণ হচ্ছে
এই ব্যক্তি এখনই মৃত্যুবরণ করত, শুধু দান করার কারণে সেই দান প্রাপ্ত ব্যক্তিটা দোয়া করেছে, এই দানের বিনিময়ে আল্লাহ তোর হায়াতে বারাকা দেখ, কন্যা সুবহানাল্লাহ। তার দোয়াটা আল্লাহ কবুল করেছেন, তার হায়াতে বারাকা দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যদি বুঝে থাকেন জোর গলায় বলবেন, সে আল্লাহ এখনো আছে না নাই? সে আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? যদি থাকে, সে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি দান করেন, আল্লাহ আপনাকে সব দিক থেকে বারাকা দিতে পারে কি পারে না?